My dear students of class 10, welcome to Brainless India, your own classroom. আমি একটা ক্লাস 10 চ্যাপ্টার শুরু করছিলাম লাস্ট 1 উইক আগে। সেই চ্যাপ্টারটার নাম আছে হেরিডিটি অ্যান্ড ইভলিউশন। এই চ্যাপ্টারের মধ্যে আমি 3টে ভিডিও লেকচার তৈরি করছি। সেইগুলো ভিডিও লেকচারের দ্বারা পুরো চ্যাপ্টারটা আমি ডিসকাস করছি, ঠিক আছে? সো তোমরা যারা যারা এখনও ভিডিও লেকচারগুলো দেখছো না, কাইন্ডলি ফুল ভিডিও লেকচারগুলো দেখো, সো দ্যাট মানে তোমরা সাহায্য হইব। আদারওয়াইজ তোমরা দেখো না, 2 মিনিট 5 মিনিট ভিডিও দেখে লেকচার দিয়ে কোনো লাভ হইতো না, কিছু বুঝতে হয় না তোমরা। কাইন্ডলি ওয়াচ দ্য ফুল ভিডিও লেকচার, ঠিক আছে? আমি নোটসও এই চ্যাপ্টারের মধ্যে প্রোভাইড করে দিছি। এই পার্টিকুলার চ্যাপ্টারে জানেন মানে টেক্সচুয়াল যেগুলো কোয়েশ্চেন আছে বা এক্সারসাইজের যেগুলো কোয়েশ্চেন আছে ওইগুলো কোয়েশ্চেন অ্যান্ড আনসার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া শেষ, ঠিক আছে? এখন তোমরা যারা যারা নতুন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইছো না, কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারো। তো কীভাবে অ্যাড হইবে, জাস্ট আমার একটা মেসেজ করবে নাম অ্যান্ড স্কুল নেম দিয়ে, ঠিক আছে? তো এইভাবে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইলে তোমরা নোটস সব কিছু টাইম টু টাইম পেয়ে যাবে। আর আরেকটা কথা, তোমরা হয়তো চিন্তা করা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতাম নি, টাকা লাগে না। ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট, কোনো টাকার প্রয়োজন নেই, কোনো টাকা কিচ্ছু লাগতো না, ঠিক আছে? তো তোমরা নিঃসন্দেহে এখানে এই গ্রুপে অ্যাড দিতে পারো। এই পার্টিকুলার ইউটিউব চ্যানেলের দ্বারা আমি পুরো তোমরা সিলেবাসটা কমপ্লিট করবো, ফুল সায়েন্স কোর্স আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো কোনো চিন্তার দরকার নাই। আচ্ছা, তোমরা যারা যারা আমার নতুন আসছো এই পার্টিকুলার চ্যানেলে, তো কাইন্ডলি সাবস্ক্রাইব দিস চ্যানেল, কারণ এই চ্যানেলটা তোমরা খুব বেশি সাহায্য করবো তোমরা ক্লাস 10-এর সায়েন্সের লাগে, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট, যেহেতু ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না, তো কোনো অসুবিধা নাই। তো ঠিক আছে, তো যেহেতু আমরা অলরেডি চ্যাপ্টার উপরে ইম্পর্টেন্ট ডিসকাশন শেষ, তো আজকে আমি একটু ভিডিওটা আলাদা করলাম। ভিডিওটা শেষ অবধি দেখবে, শেষ অবধি দেখলে তোমরা লাভই বটো, তোমরা বুঝতে পারবে যে এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে কী ধরনের কোয়েশ্চেন আমরা ম্যাট্রিক এক্সামে গিয়ে ফেস করতে লাগবো। তোমার মধ্যে একটা ধারণা তৈরি হইব। আর তোমরা যদি 2 মিনিট দেখি 3 মিনিটের সময় ভিডিও অফ করে দিলাম, তো এটা লাভ হইতো না। তোমরা মানে কোনো ধরনের পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে কোনো থিঙ্কিং আইতো না, ঠিক আছে? নেই। তো প্রথম তোমরা হবে ভিডিও লেকচারগুলো দেখবে, সেকেন্ড টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসারগুলো কপিতে লেখো, প্রিন্ট নেও, আমি যেগুলো গ্রুপে দিছি, দেন তোমরা কপিতে লিখেও পড়াশোনা করতে পারো। আর এই পার্টিকুলার ভিডিওটা দেখার পরে তোমরা একটা কমপ্লিট আইডিয়া হয়ে যাব যে এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে কী কী ধরনের কোয়েশ্চেন আমি ম্যাট্রিক এক্সামে গিয়ে ফেস করতে পারি, ঠিক আছে? তো ভিডিওটা শেষ হতে দেখবে। সো দেখো 2015-এর কোয়েশ্চেন থেকে যেটা আছে সেটা দেখো, হাউ সেক্স ইজ ডিটারমাইন্ড ইন ম্যান অর হিউম্যান, এরকম হিউম্যানও হয় মেনও হয়, এক্সপ্লেন উইথ নেসেসারি ডায়াগ্রাম। তো সেক্স ডিটারমিনেশন হিউম্যান বিং আমি ভিডিও লেকচার পুরো বুঝিয়ে দিচ্ছি তোমরা। আর এটা টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসার, এটা তোমরা টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসার গেলেই ভাইবা টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসারের মধ্যে দেওয়া আছে। তো তোমরা এখান থেকে এটারে আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে? কোনো টেনশন নাই, তোমরা এখান থেকে এটারে মানে তোমার নোটসে দেওয়া আছে, তোমরা এখানে যাই শিখতে পারবে কেন, ঠিক আছে? আরেকটা দেখো কোয়েশ্চেন, দেখো নিচে আছে, হাউ টু ট্রেডস গেট এক্সপ্রেসড ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস মানে ট্রেড গেটস কীভাবে এক্সপ্রেস করে। তো এটা একটা কোয়েশ্চেন আছে রিলেটেড টু যে ডমিনেন্ট ক্যারেক্টার রিসেসিভ ক্যারেক্টার, ওইটার সঙ্গে রিলেটেড। যদি তাও এটা বুঝো না, তো এটার লাগে আমি আলাদা একটা আনসার তৈরি করিয়া আমি গ্রুপের মধ্যে দিব, তোমরা কোনো চিন্তা নাই, ঠিক আছে? তো আমি বুঝে লেছি যে 15-এ 2টা কোয়েশ্চেন এসেছিল, একটা হচ্ছে হাউ সেক্স ইজ ডিটারমাইন্ড হিউম্যান বিং, আর একটা হচ্ছে হাউ ডু ট্রেডস গেট এক্সপ্রেসড ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, ঠিক আছে? এবার চলো আমরা 2016-এ দেখো 5 মার্কস, তো এটা কোয়েশ্চেন, এটা একটা লং কোয়েশ্চেন। হ্যাঁ, যারা যারা মানে মনে করেন না বড়ো কোয়েশ্চেন আমি শিখতাম না বা অসুবিধা হয় শিখতে, কিন্তু তোমরা শিখতে লাগবে, কারণ এরকম বড়ো কোয়েশ্চেন গেলে তোমরা ফেস করতে লাগবো। তখন তোমরা যদি বড়ো শিখো তাহলে লিখতে পারবে, আর যদি 2 লাইন শিখো তাহলে 5 লাইন শিখো, লিখবে কিন্তু ফুল মার্কসটা তোমরা ক্যারি করতে পারতে না। উইথ ডায়াগ্রাম মানে কি, ডায়াগ্রাম একটা মানে আছে দেওয়া আছে নোটসের মধ্যে, মেয়ে ছেলের ছবিগুলো আঁকতে লাগতো না, বাট তার নিচে এক্সেস এক্সওয়াই ওইগুলো লিখলে যথেষ্ট লাগতো না, ঠিক আছে? তো বড় কোয়েশ্চেন আনসার তাহলে এটা ঘাবড়াই না, এটা পড়িয়ে শিখতে লাগবো, সময় আছে অনেক বেশি,
ঠিক আছে চলো 2016 দেখো কি ধরনের কোয়েশ্চন আছে দ্য অর্গানস হ্যাভিং ডিফারেন্ট অরিজিন সিমিলার অ্যাপিয়ারেন্স অ্যান্ড সিমিলার ফাংশনস হ্যাঁ এগুলো কি অর্গান হোমোলোগাস অর্গান না অ্যানালোগাস অর্গান অ্যাডজাসেন্ট কোনো অর্গান নাই ভেস্টিজিয়াল অর্গান আছে কিন্তু এখানে আনসারটা আমি কইলাম না তোমরা জানো আনসার তোমরা যারা যে ভিডিও লেকচার দিছো তারা আনসার জানো আর কাইন্ডলি তোমরা আমার কমেন্ট সেকশন লিখে দিবে আনসারটা কি দ্যাট উইল বি তোমরা লাগে ভালো আমার লাগে ভালো বুঝবো তোমরা কতটুকু পড়ায় ঠিক আছে চলো নেক্সট একটা কোয়েশ্চেন দেখো কি আছে হোয়াই ইন নেচার ডু ইউ ফাইন্ড মোর টল পি প্ল্যান্টস দেন ডোয়ার্ফ মানে নেচারের মধ্যে বেশিরভাগ আমরা টল পি প্ল্যান্টস খানে পাই আর ডোয়ার্ফ পি প্ল্যান্টস কম খানে পাই তো এটার কারণ টল পি প্ল্যান্ট ডমিনেন্ট ক্যারেক্টার আর ডোয়ার্ফ পি প্ল্যান্ট রিসিসিভ ক্যারেক্টার তো এটা আমরা জানি তো এটা আমরা দেখতে পারবো তো একটা কোয়েশ্চেন আছে দেখো হোয়াট ইজ ফসিল হাউ ডাজ ফসিল হেল্প ইন ট্রেসিং ইভলিউশন ফসিলের একটা কোয়েশ্চেন আছে টেক্সচুয়াল ওইটা আমরা পুরো পড়তে লাগবো দেন এখান থেকে আমরা আনসারটা করতে পারবো ঠিক আছে আর তার সঙ্গে একটা ওয়ার্ডও দেওয়া আছে ফজিলের হাউ আর দ্য এরিয়াজ অফ স্টাডি ইভলিউশন অ্যান্ড ক্লাসিফিকেশন ইন্টারলিঙ্কড ইভলিউশন আর ক্লাসিফিকেশন কীভাবে ইন্টারলিঙ্কড এটা পুরো ডিসক্রাইব করতে হয় এক্সপ্লেন করতে হয় এক্সপ্লেন করা মানে বড় আনসারটা লিখতে লাগবো এটাও আমার নোটসে দেওয়া আছে তো তোমরা কোনো চিন্তা নাই জাস্ট পড়তে হয় আর আরেকটা কথা হইলাম যদি তোমরা কোনো হয় নোটসগুলো বুঝো না কোনো একটা কোয়েশ্চেন বুঝো না জাস্ট ওই কোয়েশ্চেনটা ফটো মারবা বা স্ক্রিনশট নিবে নিয়ে আমারে গ্রুপে পাঠিয়ে দিবে স্যার আমি কোয়েশ্চেনটা বুঝছি না কাইন্ডলি এটার উপরে একটা ভিডিও তৈরি করেন বা ভিডিও বানাই সো দ্যাট আমরা ভিডিও মানে কোয়েশ্চেনগুলো আনসার বুঝতে পারি ঠিক আছে তো আমি এটার উপরে একটা ভিডিও বানিয়ে তোমরা আনসারগুলো বুঝিয়ে দেবো ঠিক আছে আমরা 15 আর 16 কী ধরনের কোয়েশ্চেন আছে দেখেছি চলো এখন থেকে 17 কী ধরনের কোয়েশ্চেন আছে তো হিউম্যানস অরিজিনেটেড ইন এটা কিন্তু ভিডিও অনেকবার ডিসকাস করছি আমরা জানিও ইন জেনারেল হিউম্যান অরিজিনেটেড ইন কোন জায়গা এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ আনসার তোমরা কমেন্ট সেকশনে আমার লিখে দিবে তোমরা যেটা আনসার জানো কমেন্ট সেকশনে লিখে দেবে দেখি কতটুকু তোমরা পড়াশোনা করছো যদি ভিডিও লেকচার দেখে দেখো তোমরা আনসার করতে পারবে আর যদি দেখে দেখো না তো আনসার করতে অসুবিধা হইব ঠিক আছে তো যদি দেখে দেখো ভিডিও লেকচার তারপরে আনসার করো তারপরে দেখো আরেকটা কোয়েশ্চেন কি আছে ইন মেন্টাল এক্সপেরিমেন্ট উইথ টল অ্যান্ড ডোয়ার্ফ প্ল্যান্টস হুইচ ফিচার ইজ ডমিনেন্ট মেন্টাল এক্সপেরিমেন্টে টল অ্যান্ড ডোয়ার্ফ প্ল্যান্টে যেটা মানে এক্সপেরিমেন্ট করছিলা কোন ফিচারটা ডমিনেন্ট আছে তো অবভিয়াসলি আমরা দেখছি টল ফিচার ইজ ডমিনেন্ট ঠিক আছে হাউ ইজ সেক্স ডিটারমাইন হিউম্যান বিংস দেখো সেক্স ডিটারমাইন হিউম্যান বিংস এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাগে আমরা কাছে আর এটা অলরেডি 15 একবার আছে এখন আবার 17 হয়ে গেছে মানে 1 ইয়ার পরে পরে সে আর দেখা যায় তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো এটা আমরা স্টার মার্ক মানে রেখে দেবো সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে তো এটা 3 মার্ক হয়ে আগে 5 মার্ক হয়ে গেছে এখন 3 মার্ক হয়ে গেছে এখন কইছে না হাউ ইজ সেক্স ডিটারমাইন হিউম্যান এক্সপ্লেন ডায়াগ্রাম কইছে না কিন্তু আগে কইছে কি উইথ ডায়াগ্রাম এইবার সে কোনো ডায়াগ্রামের কথা কইছে না নেক্সট কোয়েশ্চেন দাও হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ স্পেসিয়েশন ইলাস্ট্রেট উইথ এক্সাম্পল স্পেসিয়েশন কি এটা পার্ট 3 ভিডিওর মধ্যে আমি পুরো ডিসকাস করছি স্পেসিয়েশন হ্যাঁ ইভলিউশন স্পেসিয়েশন কি পুরো ডিসকাস আছে তো তোমরা যারা দেখছো না কাইন্ডলি ভিডিওটা দেখো মেবি পার্ট 3 পার্ট 2 হতে পারে পার্ট 2 মেবি আর যাই হোক ভিডিও যারা দেখছো না কাইন্ডলি ভিডিওটা দেখো তোমরা স্পেসিয়েশন পুরো বুঝে নেবে কোনো অসুবিধা নেই স্পেসিয়েশন আর ফ্যাক্টরস কিটা সব ডিসকাস করছি আমি হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ স্পেসিয়েশন এক্সাম্পল দিছি সবগুলো ডিসকাস করা আছে ঠিক আছে তারপরেও যদি এটা আনসার দেখে না আমি জানি যে আমি আনসার দিছি না এগুলো আনসার আমি উইদিন 2 or 3 days এগুলো আমি তোমরা সবাই ধর্ম গ্রুপের মধ্যে তো 2018 কি কোয়েশ্চেন আছে তো হোয়াট ইজ ক্রস পলিনেশন এটা ডাইরেক্টলি চ্যাপ্টারে নাই তো এখানে দেওয়া হয়েছে তো আমরা জানি ক্রস পলিনেশন কিটা একটা ফ্লাওয়ার একটা প্ল্যান্টের বা ডিফারেন্ট প্ল্যান্ট থেকে মেল গেমের ফিমেল ক্রস হয় দ্যাট ইজ ক্রস পলিনেশন ঠিক আছে অ্যান্থার পলিনের মধ্যে যদি ক্রস হয় তো এটা আমরা ক্রস পলিনেশন করি তো এটা আমরা নোটস যেহেতু দিছি না আমরা নোটস আমরা প্রোভাইড করে দেবো বুঝলেই আমরা এটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি চ্যাপ্টারে না এটা অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার আছে তোমরা রিপ্রোডাকশন ওইটার মধ্যে থেকে তো দেখো একটা কোয়েশ্চেন হোয়াট ইজ ডমিনেন্ট ক্যারেক্টার মানে কি যে ক্যারেক্টার সবসময় এক্সপ্রেস হয় এটা ডমিনেন্ট ক্যারেক্টার হাউ ডিড মেন্ডেল প্রুভ দ্যাট উইথ ইজ এক্সপেরিমেন্ট ইনহেরিটেড ক্যারেক্টার ট্রান্সমিট ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম আনাদার তো ইনহেরিটেড ক্যারেক্টার একটা কোয়েশ্চেন আছে এটা টেক্সচুয়াল কোয়েশ্চেন ইনহেরিটেড ক্যারেক্টার ট্রান্সমিট ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন এটা একটা কোয়েশ্চেন আছে তোমরা টেক্সচুয়ালের মধ্যে দেখবে তোমরা পাইবে তো এটা তোমরা পড়তে পারো ডিফাইন হোমোলোগাস অর্গান অ্যানালোগাস অর্গান হোমোলোগাস অর্গান কি অ্যানালোগাস অর্গান কি এগুলোর উপরে আমরা ডিসকাশন করছি হ্যাঁ আমি অনেকগুলো এক্সাম্পল বলেছি লেকচারের মধ্যে তো তোমরা এখানে
আর এটা তো নোটসের মধ্যে আসি, ক্যান উইংস হ্যাভ ব্যাট অ্যান্ড দ্যাট হ্যাভ উইংস হ্যাভ বার্ড অ্যান্ড দ্যাট হ্যাভ বার্ড কনসিডার হোমোলগাস অর্গান, জাস্টিফাই আনসার। এগুলো কি হোমোলগাস অর্গান না হোমোলগাস অর্গান নাই, এটা তুমি জাস্টিফাই করতে আনসার। তো এটা দেওয়া আছে নোটসের মধ্যে। অসুবিধা হলে কোনো কোয়েশ্চেন নিয়ে আমরা ডাইরেক্টলি গ্রুপে শিখাইতে পারো, ঠিক আছে। চলো দেখি 2019 কী ধরনের কোয়েশ্চেন এসেছে চ্যাপ্টার থেকে। তো এই কোয়েশ্চেনটা একটু লম্বা দেখতে ভয় লাগে, কিন্তু ভয়ের কিছু নাই। দেখি কোয়েশ্চেনটা কিটা। ডিউরিং দ্য কোর্স অফ ইভলিউশন দ্য প্রসেস বাই হুইচ the characteristic feature of the member of a species modified due to the influence of various factors and thus give rise to the organism with new characteristic feature is called. এটার আনসার তোমরা দিবে আমার গ্রুপও। কারণ দেখো আমি পড়াইছি স্পেসিয়েশন ভেরিয়েশন দুটাই পড়াইছি, হ্যাঁ। আনসার কিন্তু স্পেসিয়েশন ভেরিয়েশনের মধ্যেই আছে, ইভলিউশন মোটেও নাই, এখানে ইনহেরিটেন্সও নাই। তো তোমরা আমার গ্রুপে কমেন্ট সেকশনে, ভিডিও কমেন্ট সেকশনে আনসার দিতে পারো এটার। তো আমি বুঝবো তোমরা ঠিকই কতটুকু পড়াশোনা করায়, আমার কতটা কষ্ট মানে সার্থক হয়নি বুঝবো আর কি। যে পড়বে তার লাভ হইব, যে ভিডিও দেখতে না তার লস হইব, কিছু করার নেই, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট ইজ ডমিনেন্ট ক্যারেক্টার। ডমিনেন্ট ক্যারেক্টার মানে কি? যেগুলো ক্যারেক্টার এক্সপ্লোজ এটা ডমিনেন্ট ক্যারেক্টার। নেক্সট কোয়েশ্চেন দেখি, এক্সপ্লেন দ্য রিলেশন বিটুইন ইভলিউশন অ্যান্ড ক্লাসিফিকেশন। ওই যে ইভলিউশন অ্যান্ড ক্লাসিফিকেশন ইন্টারল্যান্ড একটা কোয়েশ্চেন একটু আগে দেখছিলাম আমরা, এটা সেম কিন্তু রিলেশন বিটুইন ইভলিউশন ক্লাসিফিকেশন আর ইন্টারল্যান্ড মানে সেম কোয়েশ্চেনটা একটু ঘুরাই আইছে, বইয়ের কিচ্ছু নাই, আমরা বুঝলে পারবো। How many pairs of sex chromosomes are contained by the human beings? Explain how is sex in determining human being. So sex in determining human being is very important question again. আরেকটা হচ্ছে উপরে কোয়েশ্চেনটা ইভলিউশন অ্যান্ড ক্লাসিফিকেশন ইন্টারলিঙ্ক, এটাও ইম্পর্টেন্ট, এটাও দেখা যায় ইম্পর্টেন্ট। মেন্ডেলের ডমিনেন্ট ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট। তো কিছু কিছু কোয়েশ্চেন আমরা দেখলাম এখানে ইম্পর্টেন্ট আই গেছে। আর কিছু কিছু চ্যাপ্টারের মধ্যে নোটসের মধ্যে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো দেখা যায় যখন পড়বায় তো ওইগুলো দেখা পায় না ইম্পর্টেন্ট নাই। তো এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাব যে এই পার্টিকুলার চ্যাপ্টারে তুমি কোনগুলো কোয়েশ্চেন পড়তাম, কোনগুলো কোয়েশ্চেন আমি বেশি ফোকাস করতাম, আর কোনগুলো কোয়েশ্চেন আমার ফোকাস কম করলে হইব। তো দেখো পড়াশোনাটা দুই রকমের হয়, একটা আছে টেকনিক্যাল পড়াশোনা আর একটা আছে মানে মানে গদবান্ধা পড়া আর কি, যেটা আমরা জেনারেল ভাষায় কই। তো কেউ আছে সারাদিন পড়বো দেখবে রেজাল্ট স্কোর করার গিয়ে কম স্কোর, আর কেউ আছে কম সময় পড়বো কিন্তু স্কোর বেশি আয়, স্কোর বেশি করতে পারে, সে টেকনিক্যালি পড়ে। তো টেকনিক্যালি পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কারণে টেকনিক্যালি পড়ার এটা একটা পার্ট, কিন্তু টেকনিক্যালি পড়ার যে লাস্ট প্রিভিয়াস ইয়ার্সে কী কী কোয়েশ্চেন আছে এটার উপরে যদি আমরা একটা ধারণা হয়ে যায় তো আমরা ভালো স্কোর করতে পারবো ইন এক্সাম, ঠিক আছে। সো দেখি এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গেল, 19 দিকে দিলাম। নেক্সট 2020 নাম শুনে ডর লাগে, যে অবস্থা আছে 2020। কেউ ভাবছিলাম যে এখন আমরা অনলাইন ক্লাস হয়তো লাগবে, আর তোমরাও ভাবছিলাম যে ইউটিউব থেকে পড়বে নেওয়া খেতে পারবে, এর থেকে ভালো হয়েছে যে ইউটিউব একটা রিসোর্স সবাই ইউজ করতে পারবে আর ফ্রিতে ইউজ করতে পারবে। তো এটা একটা গুড ওয়ে, কারণ দেখো আমরা আগে অনেক টিউশনে গেছি, অনেক টাকা দিয়ে খরচ করে পড়ছি, হ্যাঁ, মেবি মান্থলি পার টিচার 718 খরচ করে পড়ছি, কেন এটা লাগে না এখন ঘুরে বইয়ে পড়াশোনা হওয়ার। তো ইন ফিউচার এটাও হইব, ঠিক আছে। ইউটিউবে তোমরা যখন ইচ্ছা তখনও পড়তে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবে যেহেতু আরামের মধ্যে একটু কষ্টও করিও, যে যখন যেগুলো ভিডিও দেবে, যে কোনো ভিডিও নাহলে আমার চ্যানেল নয়, যে কোনো ভিডিও দেবে তোমরা সময় নিয়ে দেখবে, হ্যাঁ, একটু মনোযোগের সহিত দেখবে, তখন লাভ হইব। আদারওয়াইজ সময় নষ্ট হইব, কোনো লাভ হইতো না। আর ইউটিউব খুলিয়া পয়লা গান দেখাত লাগি যাও না, তখন স্টুডেন্টে প্রথমে গান দেখাত লাগি যাই গিয়া, অর্থাৎ তো একটা চেন গিয়া না, যেটা ফোকাস যাইব ওটা দেখবা, এরপরে বাকিগুলো দেখবা, এটা অন্য কথা। বাট আগে তোমার এটা করণীয়, এটা তোমার দরকারি, ওটা দেখবে। আচ্ছা চলো 2020 দেখি এটা কিটা কোয়েশ্চেন আছে। ইফ এ ক্রস ইজ মেড বিটুইন দ্য প্ল্যান্টস হ্যাভিং টল ক্যাপিটাল টিডিএস, এটা আমি অলরেডি কইয়া দেখাইছি আমার ভিডিও লেকচারের মধ্যে, ফার্স্ট ভিডিও লেকচারে একদম ডেসক্রাইব করে দেখাইছি যে টল টিটি মানে কিতা, স্মল টিটি মানে কিতা, কিন্তু তার হোমোজাইগাট হেটারোজাইগাট কি, পিওর লাইন কি, পিওর ব্রিড, হ্যাঁ, এগুলো হেটারোজাইগাট সব ডিসকাস করে দেখাইছি। তো এটার আনসার তোমরা গ্রুপে আমার দিবা, দেখে কতদিনে পারো আনসার দিতে। So why are traits acquired during the lifetime of an individual are not inherited? The inherited traits, acquired traits আমি অনেকবার চিৎকার করে বুঝেছি তোমরা ওই সময়। তো acquired traits যেগুলো আমরা লাইফ টাইমে অ্যাচিভ করি এটা কোনো সময় আমরা ইনহেরিট হইতো না, কারণ এটা আমরা জিনের মধ্যে ইনভলভ না। আর এটা ডাইরেক্ট অ্যাকচুয়াল কোয়েশনের মধ্যে দিকে আইসি, এটা ডাইরেক্ট আনসার দেওয়া আছে তোমরা গ্রুপের মধ্যে, তোমরা দেখলেই ভাইবে। হোয়াট ফ্যাক্টরস কুড অ্যাকচুয়ালি নিউ স্পিসিস, এটাও দেওয়া আছে, কিতা কিতা কারণে একটা নিউ স্পিসিস হইতে পারে।
তো এটা যদি এটা বুঝাইও দিছি তোমরা তারপরেও যদি পারো না তো এবার জিজ্ঞাসা আমার গ্রুপের মধ্যে স্যার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। What do you understand by geographical isolation? Will there be a major factor in the species of self-pollinating plant species? এটা ডাইরেক্টলি টেক্সচুয়াল কোয়েশ্চেন, ডাইরেক্টলি টেক্সচুয়াল কোয়েশ্চেন। তো যদি এটা দেখেও ভালো করে বুঝো জিওগ্রাফিক্যাল আইসোলেশন মানে কিটা, হ্যাঁ এটা আমি ভিডিও লেকচারের মধ্যে বুঝেছি জিওগ্রাফিক্যাল আইসোলেশন কিটা। তো আমরা দেখলাম এখন অবধি যে লাস্ট 6 ইয়ার্সের মধ্যে এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে কী কী ধরনের কোয়েশ্চেন আইছে। তো এটা এই পার্টিকুলার ভিডিওটা দেখার পরে আমরা একটা ধারণা গেছে যে আমি কোন কোন টপিকে পড়তাম, কোন কোন কোয়েশ্চেন আনসারগুলো আমরা পড়লে হয়ে যাব গিয়া, আর কোন কোন কোয়েশ্চেন আনসার আমরা না পড়লে হইব। তো এটা ধারণা হয়ে গেছে গিয়া। তো যেগুলো কোয়েশ্চেন আনসার দেখে আমি দেখবো একবার, যে আমি দেখছি কয়েকটা কোয়েশ্চেন আনসার নাই তোমরা কাছে, তো সেইগুলো আমি উইদিন 2 or 3 days গ্রুপের মধ্যে আনসার লিখে একদম পাঠাই দেবো, ঠিক আছে। এই চ্যাপ্টার নিয়ে যদি কোনো ধরনের অসুবিধা দেখা কিছু, তো তোমরা মানে গ্রুপে হইতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে হইতে পারো, বা কমেন্টসও নিশ্চয় এই পার্টিকুলার ভিডিওর কমেন্টসের মধ্যে তোমরা আমরা হইতে পারো যে স্যার ওই জিনিসটা বুঝছি না বা ওই জিনিসটা আমরা লাগে আরও বুঝতে, তো আই উইল হেল্প ইউ। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, আর আমি তোমরা লগে আছি, কোনো চিন্তা করিও না। থ্রু আউট দ্য ইয়ার তোমরা হেল্প করিয়ে যাই এইরকম, ঠিক আছে। আর তোমরা জাস্ট একটাও জিনিস করা, ভিডিওগুলো পুরো দেখবাই, আধাখান দেখবাই না, বারবার হইলাম, এটা ব্যাড হ্যাবিট হয়ে যাবে গিয়া। So, thank you my dear students. Thank you for your attention in the class. Thank you once again.